আসসালামু আলাইকুম গাইস, আপনারা ভালো আছেন? আমিও ভালোই আছি। আজকে রাতের জন্য কি রান্না করা হবে তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। এখন ভাবলাম যে আজকে দেশে আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর গড়ে আছে পুঁই শাক, তা দিয়ে দিব সাথে। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ তেলে ভাজা হচ্ছে, আর অন্য পাশে চুলায় মুরগির মাংস রান্না করা হচ্ছে। এখন কড়াইতে চিংড়ি শুটকিগুলো তেলের মাঝে একটু ভেজে নেব। এখন কড়াইতে হালকা একটু তেল, একটু হালকা হলুদ দিয়ে দিলাম। এখন চিংড়ি শুটকিগুলো ভালোভাবে পানি ঝরিয়ে তেলের মাঝে ভেজে নেব, যাতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং ফ্লেভারটাও বেশ ভালো আসে। এখন হালকা নাড়াচাড়া দিচ্ছি এবং যাতে কালারটাও সুন্দর হয় এবং ফ্লেভারটাও বেশ ভালো হয়, খেতেও ভালো লাগবে। এখন নাড়াচাড়া দিচ্ছি আর বাজার কাজ চলছে। এখন চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ধুতে হবে, যাতে কোনো বালি না থাকে। এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকি দিয়ে বেশি আলু এবং পুঁই শাক দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। এটা হলো আমার পছন্দের খাবার। এখন তেলের মাঝে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, আদা বাটাও দেওয়া হয়েছে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং হালকা একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে লেগে না যায়। এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। এখন একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এখন হালকা একটু নাড়াচাড়া দেব এবং ভালোভাবে কষিয়ে নেব। কালারটা দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও হয়তো খুব ভালোই লাগবে। এখন ভাজা চিংড়ির শুটকিগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব আলু। এখন প্রায় কষানো শেষ, কিন্তু এর মাঝে আবার হালকা একটু তেল দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিলাম। যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কষানো প্রায় শেষের দিকে। এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে আবার কষাবো। ছোট ছোট আলু দিতেও একটু বেশ ভালোই দেরি লাগে। এখন আবার দিয়ে দিলাম আর হালকা একটু নাড়াচাড়া দিলাম। আবার বেশ কিছু রয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। তরকারিটা জানি কেমন হয় জানি না, তবে দেখতে তো ভালোই লাগছে। কারণ খেতে ভালোই লাগে কিনা জানি না। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম।
এখন হালকা একটু পানি দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। জালটা জানি কেমন হয়েছে জানি না। মরিচের গুঁড়া তো প্রায় দেওয়াই হয়েছে। এখন আবার রান্নার ফাঁকে আবার কিছু খেতে মন চাচ্ছে। এখন পাকা পেঁপে কাটা হচ্ছে খাওয়ার জন্য। পেঁপেটা খেতে মিষ্টি ছিল। আগে যে একটা খেয়েছিলাম বেশ মিষ্টি ছিল, হয়তো এটাও মিষ্টি লাগবে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। গরমের দিন পাকা পেঁপে খেলে শরীরটাও ঠান্ডা হয়। একদিকে কষানো হয়ে গেছে, এখন পানি জড়িয়ে রাখা পোশাকগুলো দিয়ে দিলাম এবং হালকা কিছু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু এবং পোশাকগুলো একসাথে মিশে যায়। সাথে শাকের সাথে কিছু ডাঁটাও দেওয়া হয়েছে, যাতে খেতে ভালো লাগে। একটা পোশাক তো আস্তই রয়ে গেছে, এজন্য দা দিয়ে না কেটে হাত দিয়ে ছিঁড়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে আলু আবার শুটকি এগুলো যাতে একসাথে সুন্দরভাবে মিশে যায়। এখন নাড়াচাড়া দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে একটু হালকা ঢেকে দেব। এখন আবার বেশি ঢেকে দিলে আবার শাক থেকে পানিটা বেশি উঠে আসবে, তাই হালকা একটু ঢেকে দেব। শাকের তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। ভালো, এখন তরকারিটা দেখতে বেশ ভালোই লাগছে, হয়তো খেতেও ভালোই লাগবে। এখন একটু হালকা নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলে হয়তো খাওয়াটা বেশ ভালো হবে না। তরকারিটা দেখতে তো বেশ ভালোই লাগছে, এখন জানি খেতে কেমন লাগে। ভালোই লাগবে হয়তো, কারণ দেখতে যে জিনিস